হেডিং করো রিজনিংয়ের আজকে গুরুত্বপূর্ণ টপিক ইনইকুয়ালিটি। ভালো করে শোনো না, যদি ব্যাঙ্কিং এক্সাম দিতে দাও, ব্যাঙ্কিংয়ে পরপর 5 থেকে 6টা কিন্তু এই ইনইকুয়ালিটি নিয়ে কোশ্চেন কিন্তু পড়তে লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, এসএসসিতেও কিন্তু ইনইকুয়ালিটির গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান আছে। ভালো করে কনসেপ্টটা বোঝো, ইনইকুয়ালিটি কী, দেখবে কোনো সমস্যা থাকছে না। দেখো, আমরা এই সাইনটা মানে কি বুঝি, দ্যাট ইজ ইকুয়াল, হ্যাঁ কি না? ইনইকুয়ালিটি বলতে কোনগুলো? এটা হচ্ছে এই সাইনটা, এই সাইনটা, এটা হচ্ছে কি বলতে পারি, গ্রেটার দেন লেস দেন কি বলবে? এই সাইনটা কি? যদি ভালো করে দেখো, এ গ্রেটার দেন বি বলতে পারি তো, এ ইজ গ্রেটার দেন বি। আবার এটাও তো ঘুরিয়ে বলতে পারি, বি ইজ লেস দেন এ, হ্যাঁ কি না? ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা এটা গ্রেটার দেনও বলা যায়, ঘুরিয়ে আবার লেস দেনও বলা যায়, যায় কি যায় না? তাহলে একইভাবে এই সাইনটা আর এই সাইনটা একই রকমই এই দুটোর, বুঝতে পারলে কি না? তাহলে মোটামুটি ক রকম সাইন আমরা পেতে পারি? একটা গ্রেটার দেন, একটা গ্রেটার দেন ইকুয়াল টু, আর একটা ইকুয়াল টু, হ্যাঁ কি না? বলো, বোঝা গেল কি না? একটা গ্রেটার দেন, একটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, একটা ইজ ইকুয়াল টু। এবার এই গ্রেটার দেন আর এই গ্রেটার দেন ইজ ইকুয়াল টুকে আমরা লেস দেন, আবার লেস দেন ইজ ইকুয়াল টু বলতে পারি। ওকে, এবার ভালো করে বুঝবে এখানে কোশ্চেন কেমন আসে। এখানে কোশ্চেন আসে কোনো স্টেটমেন্ট আর কনক্লুশন টাইপ। ওকে, ফার্স্ট রুলস কি? ফার্স্ট রুলস যে প্রায়োরিটি অর্ডার, প্রায়োরিটি অর্ডারের ফার্স্টে কে আছে? ফার্স্টে থাকবে গ্রেটার দেন, তুমি গ্রেটার দেনও বলতে পারো, লেস দেনও বলতে পারো। সেকেন্ডে কে থাকবে? গ্রেটার দেন ইকুয়াল টু। আর থার্ডে কে থাকবে? ইজ ইকুয়াল টু। এই তিনটে হচ্ছে প্রায়োরিটি অর্ডার, ভালো করে শুনবে, এই তিনটে হচ্ছে প্রায়োরিটি অর্ডার। তাহলে ফার্স্ট প্রায়োরিটি কার? গ্রেটার দেন বা লেস দেনের। সেকেন্ড প্রায়োরিটি কার? গ্রেটার দেন ইজ ইকুয়াল টু আর বা লেস দেন ইকুয়াল টু। আর থার্ড প্রায়োরিটি কার? ইজ ইকুয়াল টু। বোঝা গেছে? এবার সেকেন্ড পয়েন্ট ভালো করে শুনবে, এমন কোনো আমরা চেন কনসিডার করব, এক্সাম্পল দিলে এটা বুঝতে পারবে না, এমন একটা চেন কনসিডার করব বা চেন আমরা এমন একটা স্টেটমেন্টকে নেব যে স্টেটমেন্টটা একমুখী হবে। যেমন এক্সাম্পল দিই, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন ইকুয়াল টু সি গ্রেটার দেন ডি। তাহলে আমরা এ থেকে ডি এর মধ্যে সমস্ত কিছু কনক্লুশন বলতে পারবো। কিন্তু যদি ধরো এরকম থাকলো, এ গ্রেটার দেন ইকুয়াল টু বি লেস দেন ইকুয়াল টু সি গ্রেটার দেন ইকুয়াল টু ডি গ্রেটার দেন ই, তাহলে ভালো করে দেখো, এ থেকে বি একদিকে চেন আছে, কিন্তু দেখো বি থেকে সি আবার অন্যদিকে, আবার সি থেকে ই আবার একদিকে, হ্যাঁ কি না? তাহলে এইখানে চেনটা ব্রেক করে গেছে। তাহলে আমরা কনক্লুশন এ থেকে বি, বি থেকে সি আর সি থেকে ই, যেহেতু প্রত্যেকের মুখ দেখো একদিকে, তাহলে সি থেকে ই পর্যন্ত কনক্লুশন বলতে পারি। কিন্তু কখনোই এর সঙ্গে ই কি বি এর সঙ্গে ই, এটা কিন্তু বা এর সঙ্গে সি আমরা কোনো কনক্লুশন বলতে পারবো না। তাহলে কনক্লুশন বলার জন্য কি দরকার? কনক্লুশন বলার জন্য চেন একদিকে মুখ করে থাকবে এরকম লম্বা চেন কনসিডার করা উচিত। কথাটা বোঝা গেল? ইয়েস অর নো? বোঝা গেছে? তাহলে আমরা প্রবলেমে যাই। প্রবলেমে কীরকম আসে ভালো করে দেখে নিই। দেখো, প্রবলেমের অ্যান্সার ফিচার্স কীরকম হবে, আগে অপশানগুলো সাইডে লিখে নেব। আগে লিখে নাও অপশানস, ভালো করে বোঝো, এটা খুব গুরুত্বপূর্ণ। আগে লিখে নাও অপশানস। অপশানস এ কী থাকে? এ থাকবে অনলি ওয়ান কারেক্ট। স্যার খাতাটা একটু নামান, দেখতে পাচ্ছি না অপশনগুলো। হ্যাঁ, অনলি ওয়ান কারেক্ট। ওকে, বি দিয়ে লেখো অনলি টু কারেক্ট। অপশান সি আইদার ওয়ান or two correct. D none correct. আর ই হচ্ছে both correct. ওকে, চারটে অপশান নোট ডাউন করেছো, পাঁচটা অপশান নোট ডাউন করেছো। এই পাঁচটা অপশানের ভিত্তিতে আমরা অ্যান্সার করব। ব্যাঙ্কিং এক্সামে কিন্তু 5টা অপশান বেশি করে লক্ষ্য করা যায়। ওকে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, এই অপশানের রেসপেক্টে আমরা কীরকম প্রবলেম করব। ফার্স্ট প্রবলেম দেখো, খুব গুরুত্বপূর্ণ। কি থাকে? ফার্স্টে স্টেটমেন্ট কি দেওয়া আছে ভালো করে বুঝবে। ফার্স্ট স্টেটমেন্ট দেওয়া আছে এ গ্রেটার দেন লেস দেন বি লেস দেন সি লেস দেন ডি। 2 নম্বর স্টেটমেন্ট দেওয়া আছে সি লেস দেন এস লেস দেন
জেড, এটা স্টেটমেন্ট। ওকে, এই স্টেটমেন্টের রেসপেক্টে কনক্লুশন দেওয়া আছে। কনক্লুশন কী দেওয়া আছে? ফার্স্ট কনক্লুশন কী দেওয়া আছে? এস ডি। ওকে, বলা আছে এটা। সেকেন্ড দেওয়া আছে যে জেড গ্রেটার দেন এ। ওকে, এটা আমাকে সলভ করতে হবে যে দুটো কনক্লুশনের মধ্যে, এই দুটো স্টেটমেন্টের রেসপেক্টে দুটো কনক্লুশনের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল বা কী ব্যাপার। ওকে, দেখো চেষ্টা করো একটু পারা যায় কিনা দেখি। স্যার এখানে সেকেন্ডেরটা তো কারেক্ট হয়ে যাচ্ছে। দেখো মানে both are correct. দেখা যাক, ভালো করে দেখো। এই যখন দুটো স্টেটমেন্ট এইভাবে বলে দেবে, তোমায় কি করা উচিত? দুটো স্টেটমেন্টকে লিঙ্ক করা উচিত। কীরকম লিঙ্ক? ভালো করে দেখো। এ লেস দেন বি লেস দেন সি লেস দেন ডি। তাহলে দুটো স্টেটমেন্ট থেকে কোনটা কমন? সি কমন। তাহলে সি এর রেসপেক্টে একটা এরকম এস জেড বলতে পারি, হ্যাঁ কি না? এবার ফার্স্ট কনক্লুশনে কার সঙ্গে কম্পেয়ার করেছে? ফার্স্ট কনক্লুশনে কার কম্পেয়ার করেছে? এসের সঙ্গে ডি, এসের সঙ্গে ডি। ভালো করে শোনো, তুমি এসের সঙ্গে ডি বলতে এইটুকু পার্টটা, ইয়েস অর নো? তাহলে তুমি ভালো করে লিখে দেখো, এস গ্রেটার দেন সি লেস দেন ডি। তাহলে বলো এস আর ডি এর মধ্যে কোনো কি একদিকে মানে কোনো ডাইরেকশানে কিছু ব্যাপার রয়েছে? নেই। কেন? এখানে কেটে যাচ্ছে। একদিকে গ্রেটার দেন, একদিকে লেস দেন, কোনো একদিকে মুখ করে কোনো ডিরেকশানের ব্যাপার নেই। তাহলে কখনো এসের সঙ্গে আমি ডি এর কোনো কনক্লুশন বলতে পারবো? কিচ্ছু বলতে পারবো না। তাহলে ফার্স্ট কনক্লুশনটা পুরোপুরিভাবে ভুল। ওই দিলে কথাটা বুঝতে পারলে? এসের সঙ্গে যেহেতু এসের সঙ্গে আরেকবার বলবেন? ভালো করে শোনো, যদি এরকম ব্যাপারগুলো থাকে যে প্রত্যেকটা একদিকে মুখ করা, তখন প্রত্যেকটার সঙ্গে কম্পেয়ার করা যায়। যদি এরকম 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 থাকে, তাহলে এই যে সাইনটা চেঞ্জ হয়ে গেল, ডিরেকশানটা অন্যদিকে চলে গেল, আমাদের সঙ্গে এই পার্টটার সঙ্গে এই পার্টটার লিঙ্ক আর একদমই থাকবে না। বোঝা গেছে? যায়নি? তাহলে একইভাবে এস থেকে ডি এর মধ্যে কোনো রিলেশন আমরা এইভাবে পাবো না। কথাটা বোঝা গেল, হ্যাঁ কি না? বুঝতে পারলে? ইয়েস অর নো? তাহলে ফার্স্ট অপশান ভুল। এবার চলে এসো জেড থেকে এ। জেড থেকে এ বলতে কোন পার্টটা নেব? গোটা এই পার্টটা নিতে হবে, হ্যাঁ কি না? তাহলে এ বি সি এস জেড। দেখো প্রত্যেকটা ডিরেকশান একই দিকে আছে, ইয়েস অর নো? প্রত্যেকের ডিরেকশান একই দিকে আছে, একই দিকে আছে, আর একটাই সাইন আছে। তাহলে এটা হতে পারে জেড বড় হবে অফকোর্স। তাহলে কোনটা হবে? অনলি টু কারেক্ট, অপশান বি। দেখো অপশান দেওয়া আছে, অনলি টু কারেক্ট, অপশান বি আনসার। বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে, বলো কোনো সমস্যা থাকলে বলো। না স্যার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো। হ্যাঁ, স্যার। নেক্সট প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। ভালো করে দেখো, এটা কিন্তু ব্যাঙ্কিংয়ে পরপর ব্যাক টু ব্যাক 5টা এক্সাম, মানে 5টা এরকম পড়ে ইনইকুয়ালিটি। দেখো পারা যায় কি না। আজকে সেকেন্ড কোশ্চেন, টার্গেট থাকবে 8খানা প্রবলেম করানো। ফার্স্ট স্টেটমেন্ট, আমি এস বলে লিখছি স্টেটমেন্ট। ফার্স্ট স্টেটমেন্ট 1 নম্বর বলেছে যে এ লেস দ্যান ইকুয়াল টু বি ইকুয়াল টু সি গ্রেটার দেন ডি। সেকেন্ড স্টেটমেন্ট বলেছে বি লেস দেন ইকুয়াল টু ই ইজ ইকুয়াল টু এফ। ওকে, কনক্লুশন এদিকে বলেছে যে ই গ্রেটার দেন ইকুয়াল টু এ, এটা ফার্স্ট। আর সেকেন্ড বলেছে এফ গ্রেটার দেন ডি। চলো ট্রাই করো তো, দেখি পারা যায় কি না। চেষ্টা করো। দেখো আগে কি করা উচিত? দুটো কনক্লুশনকে না অ্যাটাচ করা উচিত, প্রথম একটা কারেক্ট হচ্ছে। আর সেকেন্ডেরটা রং হচ্ছে।
সেকেন্ডেরটা স্যার আমি ঠিক কানেকশনটা আর দেখো করতে পারছি না। আচ্ছা দেখো আগে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কোনটা কমন? বি কমন, হ্যাঁ কি না? বি কমন। তাহলে বলতে পারি এ গ্রেটার দেন ইকুয়াল টু বি ইকুয়াল টু সি লেস দেন ডি লিখতে পারি। এবার বি থেকে একটা তুমি লিঙ্ক বের করো, ই ইকুয়াল টু এফ। বলা যায় কি না? আমাদের এই যে কোন দিকে ব্যাপারটা ফেস করে থাকবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ব্যাস, যেহেতু বি এর থেকে ই এর দিকে ফেস করে আছে তাই এখানে এইভাবে ড্র করলাম। এবার ই থেকে এ বলতে জাস্ট এইটুকু কভার করছে। তোমার এখানেই বয়ে যাওয়া উচিত, যদি অসুবিধা হয় এ লেস দেন ইকুয়াল টু বি লেস দেন ইকুয়াল টু ই, এটা হলো এর সঙ্গে ই এর রিলেশান। তাহলে প্রত্যেকের ফেস একই দিকে আছে, কনক্লুশন বলতে পারি? বলতে পারি। কার দিকে আছে? ই এর দিকে। তাহলে এ লেস দেন ইকুয়াল টু ই হবে, আর সেটাই আছে, তাই ফার্স্টটা কারেক্ট, হ্যাঁ কি না? এবার সেকেন্ড, এফ থেকে ডি। এফ থেকে ডি কোনটা? এইখান থেকে স্টার্ট হয়েছে একদম এতটা, লেখাই আছে। এফ থেকে ডি এই যে এখান থেকে শুরু হয়েছে। করাই আছে তো। কী করে করা আছে? এফ থেকে ডি কী করে করা নেই? এই তো করলাম আমরা। এবার দেখো এফ ইকুয়াল টু ই, এর দিকে ফেস করা, বি ইকুয়াল টু সি, ডি, হ্যাঁ কি না? তাহলে বলো একই দিকে ফেস করা আছে, একই দিকে ফেস করা, তাহলে আমরা কনক্লুশন বলতে পারবো। তাহলে ভালো করে একটা জিনিস বোঝার দরকার, এফ আর ডি এর মাঝে কী কী সাইন আছে? গ্রেটার দেন, ইকুয়াল টু আর একটা গ্রেটার দেন। তাহলে তিন রকম সাইনই প্রেজেন্ট এফের মধ্যে, এফ আর ডি এর মধ্যে। ইকুয়াল টু সাইন আছে, গ্রেটার দেন ইকুয়াল টু আছে, গ্রেটার দেন আছে, আবার ইকুয়াল টু আছে। তাহলে এই তিন রকম সাইনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? গ্রেটার দেনের প্রায়োরিটি বেশি, হ্যাঁ কি না? তাহলে এফ গ্রেটার দেন ডি হওয়া উচিত, আর সেটাই আছে। তাহলে এখানে বোথ কারেক্ট। ইয়েস অর নো? হ্যাঁ। বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে? সমন্বয় বোঝা গেছে? রেসপন্স করো। ও সমন্বয় বোঝা গেছে? চলো পরে কোশ্চেন দেখো। আজকে থার্ড প্রশ্ন জলদি করে দেখো। বলেছে এটা কিন্তু একটাই স্টেটমেন্ট দেওয়া আছে, কোনো লিঙ্ক করতে হবে না, ইজি। বলেছে কিউ গ্রেটার দেন এ ইজ ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু ডি লেস দেন ইকুয়াল টু ডি লেস দেন আর গ্রেটার দেন ইকুয়াল টু বি। আর কনক্লুশন দেওয়া আছে আই লেস দেন ইকুয়াল টু ডি। 2 নম্বর দেওয়া আছে ডাব্লু বলছি, ভুল বললাম, ও সরি এক্সট্রিমলি সরি, আমার একটু স্টেটমেন্ট আমি অন্য কোশ্চেনের সঙ্গে টুকে ফেলেছি। লিখে নাও যে ডি গ্রেটার দেন কিউ, আর সেকেন্ড বলা আছে জেড লেস দেন বি। বলো এটা কিন্তু ডি, ওকে, কেয়ারফুল। চলো চেষ্টা করো। স্যার এখানে দুটোই তো লিংক করা যাবে না, কারণ দুটোর ক্ষেত্রেই তো অপোজিট সাইন আছে। দেখা যাক ঐন্দ্রিয়া কি বলে দেখি। দেখো হবে না। ডি থেকে কিউ এখানে কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে, কোনো কনক্লুশন ড্র করতে পারবো না। জেড থেকে বি ঠিক যাচ্ছিল, এখানে উল্টে গেছে, কনক্লুশন ড্র করতে পারবো না, নান কারেক্ট, হ্যাঁ কি না? বলতে পারি তো? চল ভেরি গুড, খুব ভেরি গুড, সুন্দর, এই তো। আচ্ছা আগের দিনে আমি যে সিম্পলিফিকেশন হোমওয়ার্ক দিয়েছিলাম এগুলো কিন্তু তোমরা একটু সিরিয়াসলি করো, বারবার বলছি, ফাঁকি দিও না। করছি ওগুলো। যেগুলো না পারবে আমাকে পাঠাবে, ঠিক আছে? চলো ফার্স্ট 1 নম্বর জে এল পি ই, এখানে তারপরে সেকেন্ড বলেছে কে, হয়েছে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। কনক্লুশনে বলা আছে 1 নম্বর এটা এম গ্রেটার দেন ই, আর 2 নম্বর বলা আছে জে লেস দেন ইকুয়াল টু কে। বলো দেখি পারা যায় কি না? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, সময় লাগা যায়, নেওয়া যাবে না।
তা প্রথম একটা ইনকারেক্ট হচ্ছে। প্রথমেরটা, আচ্ছা তারপরটা দুটো মিলিয়ে বলো। তো প্রথম একটা আগে আগে দুটোর মধ্যে কমন কি? only one, আচ্ছা দুটোর মধ্যে কমন কি? পি কমন। only two, মানে two. আচ্ছা পিকে দিয়ে লিঙ্ক করো, আগে লিঙ্ক করো। পিকে দিয়ে লিঙ্ক করলে কি হবে? পি আবার এরও মিডল, তাহলে পি এর থেকে এম বড়, আবার এটা হচ্ছে কে। দেখো ঠিকঠাক আঁকলাম তো? এবার দেখো এম এর সঙ্গে ই, এম এর সঙ্গে ই বলতে এইটুকু পার্টটা। স্যার পি তো বড় এম এর থেকে। ও সরি এক্সট্রিমলি সরি, ঠিক। কে আর এম, হ্যাঁ ঠিক আছে উপরে কে হবে আর নিচে এম হবে, তাহলে সেকেন্ডটা হচ্ছে শুধু। দাঁড়াও, হ্যাঁ আমি এটা উল্টো করেছি, সরি এক্সট্রিমলি সরি, উল্টো হয়েছে। হ্যাঁ এবার ঠিক আছে, চলো এবার দেখো এম থেকে পি হয়ে ই, হ্যাঁ কি না? এম থেকে পি হয়ে ই, তাহলে এম থেকে পি হয়ে ই হলে আসলে কি হওয়া উচিত? এম লেস দেন ই, এটা হওয়া উচিত, কিন্তু আছে কি এম গ্রেটার দেন ই, তাহলে এইটা রং, হ্যাঁ কি না? এবার জের সঙ্গে কে বলতে এইটুকু পার্টটার লিঙ্ক, জের সঙ্গে কে, তাহলে আলাদা করে লিখে নাও, জে লেস দেন ইকুয়াল টু এল, লেস দেন ইকুয়াল টু পি, লেস দেন ইকুয়াল টু কে। তাহলে জের সঙ্গে কের একটা এই প্রত্যেকটা একই দিকে মুখ করে আছে, তাহলে মাঝে লেস দেন ইকুয়াল টু, মানে এটাই হবে সেকেন্ডটা কারেক্ট। ইয়েস অর নো? সেকেন্ড। বলো বুঝতে পারলে কিনা? বোঝা গেছে? কোনো সমস্যা নেই? আচ্ছা স্যার, এই যে যেখানে লিংকটা করলেন, উপরে মানে উপরে কে হবে না নিচে কে হবে? ওটা কোনো ব্যাপার না, ওটা তুমি যা ইচ্ছা করতে পারো, জানো তোমার সাইনটা যেন ঠিক থাকে। আমি ঠিক আছে, চলো পরে কোশ্চেন। আজকের 5 নম্বর প্রবলেম। দেখো 8টা প্রবলেম করানোর টার্গেট আছে, জলদি করো, এরপরে হোমওয়ার্ক দেবো, তোমরা করে আমাকে পাঠাবে। লেখো হচ্ছে স্টেটমেন্ট লেখো বি লেস দেন ইকুয়াল টু এল লেস দেন পি, কে ইকুয়াল টু আর, ডাব্লু, হ্যাঁ কি না? চলো এদিকে কনক্লুশন নোট ডাউন করবে। 1 নম্বর কনক্লুশন লেখো যে ডাব্লু গ্রেটার দেন কে, 2 নম্বর কনক্লুশন লেখো এল গ্রেটার দেন ইকুয়াল টু ডাব্লু। তাড়াতাড়ি টাইম নাও, মাত্র 10 সেকেন্ড টাইমের মধ্যে সলভ করার চেষ্টা করো, তাড়াতাড়ি। স্যার দুটোই ভুল। আচ্ছা ঐন্দিরা, তোমার কি মনে হয়? দুটোই ভুল। দুটোই ভুল, দেখা যাক। দেখো তাহলে লিঙ্ক করো, দুটোর মধ্যে কমন কি? দুটোর মধ্যে কমন হচ্ছে পি, তাহলে বি এল পি। এবার পি এর সঙ্গে লিঙ্ক করলে কি হবে? পি আছে, তাহলে পি এর সঙ্গে সাইডে পি আছে, মানে একটু সমস্যা করতে পারে, যাই হোক। আচ্ছা যদি এইটাকে আগে লিখি, না এরকম, দাঁড়াও, পি থেকে একটা তোমার বলতে পারি ডাব্লু, হ্যাঁ কি না? পি থেকে আর একটা আর ইকুয়াল টু কে, এটা বলা যায়, হলো। এবার ডাব্লু থেকে কে বলতে এই রকম, তাহলে লিখতে পারি ডাব্লু গ্রেটার দেন ইকুয়াল টু পি গ্রেটার দেন আর ইকুয়াল টু কে। তাহলে ডাব্লু থেকে কে এর আমরা লিঙ্ক পাবো, ডাব্লুর আর কে এর মধ্যে লিঙ্ক পাবো। কী কী সাইন আছে? গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন, ইজ ইকুয়াল টু, হ্যাঁ কি না? তাহলে এই তিনটে সাইনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? গ্রেটার দেনের প্রায়োরিটি বেশি, তাই ডাব্লু গ্রেটার দেন কে হওয়াটা উচিত, সেটাই আছে, তাহলে এটা কারেক্ট তো? ভুল কেন বললে? এটা কারেক্ট। এবার এল থেকে ডাব্লু, এল পি ডাব্লু, হ্যাঁ কি না? ডাব্লুর দিকে কিন্তু ফেস করা আছে, তাহলে এল গ্রেটার দেন ডাব্লু হওয়া উচিত, কিন্তু হয়েছে এটা ভুল। বলো বোঝা গেল কিনা? বুঝতে পেরেছো? ইয়েস অর নো? চল পরে কোশ্চেন বারবার চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। আজকে 6 নম্বর প্রবলেম। দেখো
স্টেটমেন্টে বলা আছে এ গ্রেটার দেন জি গ্রেটার দেন ইকুয়াল টু ও গ্রেটার দেন ইকুয়াল টু এন লেস দেন ওয়াই, তার সঙ্গে বলা আছে ও গ্রেটার দেন ইকুয়াল টু এস গ্রেটার দেন ইকুয়াল টু আর। দেখতে পাচ্ছ কনক্লুশনে বলা আছে আর লেস দেন এ। 2 নম্বরে বলা আছে ওয়াই গ্রেটার দেন এস। R is greater than A. তাড়াতাড়ি টাইমার অন করে করবে এর পরের দিন থেকে। আমি যেগুলো এরকমভাবে টাইমার অন করবে দেখবে একটা কতক্ষণ সময় লাগছে। বারবার বলছি যে কোনো এক্সামে কিন্তু নাম্বারের থেকে টাইম কম থাকে। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 35খানা রিজনিং মাত্র 20 মিনিটস। তো সেই ভিত্তিতে করতে হলে প্রচুর স্পিড বাড়াতে হবে। দুটোই না মনে হয়। দুটোই না মনে হয় কোনো জায়গা নেই ওয়েন্দিলা, এখানে হবে হ্যাঁ কি না, মানে লজিক সহকারে মনে হয় কোনো ব্যাপার নেই। তুমি কি লিঙ্ক করেছো? হ্যাঁ লিঙ্ক করে দেখো এইটা এই স্টেটমেন্টটা একবার নোট ডাউন করো স্ক্রিনে। দুটোই হবে না। আচ্ছা দেখা যাক। ওয়াই এবার ও এর সঙ্গে এস, এটা আর, এই লিঙ্কটা ঠিক করলাম, লিঙ্ক করেছি। এবার আর থেকে এ হচ্ছে এত বড়, আর থেকে এ এত বড়, তাহলে এ গ্রেটার দেন জি গ্রেটার দেন ইকুয়াল টু ও গ্রেটার দেন ইকুয়াল টু এস গ্রেটার দেন ইকুয়াল টু আর। প্রত্যেকের ফেস একই দিকে আছে, হ্যাঁ কি না? কনক্লুশন আমরা ড্র করতে পারি। এই সাইনগুলো প্রেজেন্ট, এই সাইনগুলো প্রেজেন্ট মানে কার প্রায়োরিটি বেশি? গ্রেটার দেনের প্রায়োরিটি বেশি, এ গ্রেটার দেন আর হবে, সেটাই আছে। ফার্স্ট কনক্লুশন কারেক্ট। ওয়েন্দিলা পড়াশোনায় মন নেই, একদম মন নেই, তাড়াহুড়ো করছো। এরকম তাড়াহুড়ো করে ভুল করা যাবে না। এবার চলেছো ওয়াই থেকে এস কী হবে? দেখো এস গ্রেটার দেন ইকুয়াল টু ও এন ওয়াই। লিঙ্ক কেটে গেছে, কী করে হলো? না এটা হবে না, লিঙ্ক কেটে গেছে, লিঙ্ক নেই যখন এখানে কোনো কনক্লুশন আমরা বলতে পারবো না। কেয়ারফুলি দেখো, একটু ভালো করে দেখো কি সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার প্রথম একটা হচ্ছে আর পরেরটা হচ্ছে না। ব্যাস, পরের কোশ্চেন দেখো, এই টাইপের কোশ্চেনে কিন্তু আসে, ভালো করে দেখবে। আজকের 7th প্রবলেম স্টেটমেন্টে বলেছে যে এ ইকুয়াল টু বি গ্রেটার দেন ইকুয়াল টু সি গ্রেটার দেন ইকুয়াল টু ডি গ্রেটার দেন ইকুয়াল টু ই, হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো এখানে কনক্লুশনে বলে দিয়েছে, ভালো করে দেখো। 1 নম্বর বলেছে এ গ্রেটার দেন ই, 2 নম্বরে বলেছে এ ইকুয়াল টু ই। দেখো পারা যায় কি না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোকে এক্সেপশনাল কেস বলা হয়। গ্রেটার দেন ইকুয়াল টু তো দুটোই আছে। স্যার দুটোই সঠিক হবে স্যার। দুটোই ঠিক হবে। কি করে দুটো ঠিক হলো বুঝলাম না আমি। গ্রেটার দেন ইকুয়াল টু তো আছেই। কি আছেই মানে আমি লজিক কি বলছি আগে বলো। এ থেকে ই এর মধ্যে লিঙ্ক, একদিকে লিঙ্ক আসছে, তাহলে এ আর ই এর মধ্যে কি কি সাইন আছে? এইগুলো আছে। তাহলে একটা ইজ ইকুয়াল টু আছে আর একটা গ্রেটার দেন ইকুয়াল টু আছে, কার প্রায়োরিটি বেশি? স্যার গ্রেটার দেন ইকুয়াল টু প্রায়োরিটি বেশি। এখানে গ্রেটার দেন নেই সাইন, এখানে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু আছে, তাহলে দুটোর মধ্যে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু প্রায়োরিটি বেশি। আমি বলেইছি ফার্স্ট প্রায়োরিটি বেশি গ্রেটার দেনের বা লেস দেনের, সেকেন্ড প্রায়োরিটি বেশি সেকেন্ড হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু অর লেস দেন ইকুয়াল টু, আর থার্ড প্রায়োরিটি কার? ইজ ইকুয়াল টু, হ্যাঁ কিনা? এটা প্রায়োরিটি অর্ডার। তাহলে এই দুটোর সাইনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? এ গ্রেটার দেন ইকুয়াল টু ই হওয়া উচিত, হ্যাঁ কি না? কিন্তু আমার আছে কি? আছে গ্রেটার দেন আর ইকুয়াল, তাহলে দুটো কনক্লুশন কি হবে? দুটোই ভুল হয়ে যাবে স্যার। ভুল হবে, এটা আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ দুটোই ভুল, তোমাদের আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে দুটোই ভুল, কিন্তু আমাদের অপশানে একটা অপশান আছে, দেখো অপশানগুলো এখন লেখালাম। অপশান সি কি বলা আছে? ইদার 1 অর 2। ভালো করে বোঝো একটা, যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, মানে আমরা কি বলতে পারি? যে এ হয়তো এক্স বড় বা সমান, হ্যাঁ কি না? বলতে পারি তো, বলা যায়। তাহলে এইটা মানে তুমি এটাকেও বলতে পারো, এটাকেও বলতে পারো, বলা যায়। হ্যাঁ, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে দুটোই তো কনক্লুশন ভুল হচ্ছে, কিন্তু যখন ভালো করে বুঝবে দুটো কনক্লুশনেই সেম এলিমেন্টের মধ্যে যদি কম্পেয়ার করা থাকে তখন কি হয়? তখন হচ্ছে আইদার অর হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি থাকে।
কথাটা বুঝতে পারলে? এই প্রথম একটা আমি প্রবলেম করাচ্ছি, যে প্রবলেমে ভালো করে শোনো, যে প্রবলেমে দুটো কনক্লুশনই দুটো এলিমেন্টের মধ্যে। আগের কোশ্চেনে কি করেছিলাম? আগের কোশ্চেনে ভালো করে দেখো, একটা আর এর সঙ্গে এর, একটা ওয়াইয়ের সঙ্গে এস এর কোনো মিল নেই, কিন্তু এই প্রবলেমটা দেখো, একটা এর সঙ্গে ই আর একটাও এর সাথে ই। হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, একদম ক্লিয়ারলি জিজ্ঞেস করো, যেন কোনো সমস্যা না থাকে। হয়েছে? চলো আজকের লাস্ট প্রবলেম দেখি কে করতে পারে। আজকে লাস্ট প্রবলেম আমি হোমওয়ার্ক পাঠাবো রাত্রিবেলায়, একটু করে নাও, সিরিয়াসলি করো কিন্তু, বারবার বলছি। দেখো কি বলেছে, এটা বলেছে স্টেটমেন্ট নোট ডাউন করো। ফার্স্ট স্টেটমেন্ট আর গ্রেটার দেন লেস দেন এ, গ্রেটার দেন সি, ইকুয়াল টু সি, গ্রেটার দেন ইকুয়াল টু ই। আর তারপরে বলা আছে এ গ্রেটার দেন ইকুয়াল টু এন, গ্রেটার দেন ইকুয়াল টু টি। নোট ডাউন করেছো প্রত্যেকে? এরপরে কনক্লুশন নোট ডাউন করো, এটা ওয়েন দিলা কারেক্ট হওয়া চাই। ফার্স্ট কনক্লুশন এন গ্রেটার দেন আর, সেকেন্ড কনক্লুশন টি লেস দেন ইকুয়াল টু ই। তাড়াহুড়ো করো না, ভালোভাবে করো যেন অ্যান্সার ঠিক আসে। আজকে লাস্ট প্রবলেম দেখে নাও। আগে দুটো স্টেটমেন্টকে মেলাও। দুটো স্টেটমেন্টের কমন পার্ট কোনটা? এ, হ্যাঁ কি না? প্রথম একটা ভুল আর দ্বিতীয়টা ঠিক। আচ্ছা, দুটো আগেও দেখে বলে নাও, দুটো স্টেটমেন্টে এ কমন, একসঙ্গে মিলিয়ে লেখো আগে। বলতে পারি এটা? ওইদিকে বলা যায় তো? এবার দেখো এন থেকে আর মানে এইটুকু। এবার দেখো আর এ এন, কোনো কনক্লুশন বলতে পারবো? না ব্যাস, ফার্স্টেরটা ভুল। এগ্রি করছো প্রত্যেকে? চলো সেকেন্ডেরটা, টি থেকে ই বলতে একদম এই পার্টটা। তাহলে কি আছে? টি এন এ সি ই, এখানেও দেখো ব্রেক করে গেছে, তাহলে এটা কি হবে? ভুল, নন কারেক্ট। বলো বোঝা গেছে সমন্বয়? কোনো ডাউট, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করো যে না স্যার বুঝতে পারিনি বা কিছু। ক্লিয়ার একদম? দেখো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে এই ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে বা সিডিএস বা তোমার ক্ষেত্রে মানে কোনো ক্ষেত্রে যদি তুমি এসএসসি পরীক্ষা দাও, এগুলো প্রচুর পরীক্ষায় আসে, বুঝতে পারলে? এমনকি ডাব্লিউবির ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট। বারবার বলছি শোনো, আমি তোমাদের রাত্রিবেলা একটা গ্রুপে হোমওয়ার্ক পাঠাচ্ছি, তোমরা করে আমাকে সাবমিট করো। টার্গেট নিয়ে নাও যে 5 দিনের মধ্যে কমপ্লিট করব, ঠিক আছে? না করলে কিন্তু করতে পারবে না। আমি ইনইকুয়ালিটির একটা পিডিএফ এক্ষুনি গ্রুপে ফরওয়ার্ড করছি, বুঝতে পারলে? তাহলে কোনো ডাউট থাকলে, কোনো থিওরি বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। এর ট্রিক্স আমি শেখালাম। এই যে বারবার এইটা করার পরে না, এই যে দুটো লিখতে হচ্ছে, এটা প্র্যাকটিস হয়ে গেলে আলাদা আলাদা করে লেখার আর প্রয়োজন হবে না, তুমি এইটা থেকেই দেখে বলে দিতে পারবে, বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই? চলো তাহলে আজকে এতটাই। রেকর্ডিং দেখে নিও যদি কোনো অসুবিধা হয় তো, ঠিক আছে? চলো।